ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام الله أكبر আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনসমূহে। আইয়ামিন মা'লুমাত, মুফাসসিরিন কিরামগণ একমত আইয়ামিন মা'লুমাত দ্বারা জিলহজের এই নির্দিষ্ট দিন 10 দিনের কথার ব্যাপারে বলেছেন। এমনকি আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস নিয়েছেন, বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আইয়ামিন মা'লুমাত দ্বারা বোঝানো হয়েছে জিলহজের প্রথম 10 দিনকে। সুবহানাল্লাহ। দেখেন এই মতটা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তার থেকে হাদিস নিয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে আইয়ামিন মা'লুমাত দ্বারা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহজের প্রথম 10 কে বোঝানো হয়েছে। এ ব্যাপারে অসংখ্য তাবে অসংখ্য আবেদ, অসংখ্য মুফাসসিরিন কিরামগণ, বিশেষ করে তাদের জীবনী যদি পড়া যায়, বিশেষ করে তাদের জীবনী থেকে সামারাইজ করলে দেখা যায় অসংখ্য অসংখ্য মুফাসসিরিন কিরাম, বড় বড় আলেম, আল্লাহর ওলিরা, এরা 3 দশকের বেশি গুরুত্ব দিতেন। কয় দশক? সবাই বলেন। 3 দশকের বেশি গুরুত্ব দিতেন। তার মধ্যে এক নাম্বার হলো মুহররম মাসের প্রথম 10 দিনকে বেশি গুরুত্ব দিতেন। 2 নাম্বার হলো রমাদানের শেষ দশককে বেশি গুরুত্ব দিতেন। 3 নাম্বার হলো জিলহজের প্রথম দশককে বেশি গুরুত্ব দিতেন। এই জন্য বেশি গুরুত্ব দিতেন কারণটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সাইয়্যিদুশ শুহুরি রমাদান। রমাদান হলো শুহুর মাসগুলোর মধ্যে সেরা মাস, নেতা মাস, লিডার মাস। সাইয়্যিদুশ শুহুর, লিডার মাস হলো রমাদান। ওয়া আ'যামুহা হুরমাতান যিলহজ, আর ইবাদত বন্দেগীর দিক থেকে সম্মানের মাস হলো জিলহজ মাস। চিন্তা করেন, মাসের মধ্যে সেরা মাস হলো কোন মাস? সবাই বলেন কোন মাস? একটু আলোচনা মুখস্থ করার চেষ্টা করেন, আমরা তো ভুলে যাই। সেরা মাস কোনটি? রমাদান। আর ইবাদতের দিক দিয়ে গুরুত্বপূর্ণ ফজিলতের দিক দিয়ে কোন মাস? জিলহজ। যেটা মাস হয়তোবা আজকে থেকেই, রাত থেকে, সন্ধ্যা থেকে, যেটা আরবি শুরু হয় সন্ধ্যা থেকে, সন্ধ্যাতে হয়তো চাঁদ যদি দেখা যায় তাহলে শুরু হয়ে যাবে। যেহেতু গতকালকে সৌদি আরবের চাঁদ দেখা দিয়েছে, ওই হিসেবে আজকে আমাদের এখানে চাঁদ দেখা দেওয়ার কথা ইনশাআল্লাহ। বাকিটা চাঁদ দেখার উপর নির্ভর করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মাসগুলোর মধ্যে সেরা মাস হলো রমাদান। আর ইবাদত বন্দেগীর মধ্যে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশর। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীর দিবসগুলোর মধ্য থেকে সবচাইতে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক ফজিলতপূর্ণ, অধিক পছন্দনীয়, অধিক গুরুত্বপূর্ণ, অধিক মর্যাদাবান হাযিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশর, সেই ইবাদত বন্দেগীটা হলো জিলহজ মাসের প্রথম দশক। সাহাবায়ে কেরাম এইরকম মজলিসে বসা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত গুরুত্বপূর্ণ এই দশকের মর্যাদা, ইবাদত এত পছন্দনীয় আল্লাহর কাছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? যে ব্যক্তি জিহাদ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে লড়াই করে, নিজের জীবনও চলে যায়, এই ব্যক্তির জিহাদও কি এই ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, জিহাদ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতটাও এই জিলহজের দশকের সাথে
মিল হবে না, সম্পন্ন হতে পারবে না, সমান হবে না। কিন্তু এখানেই শেষ নয়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ইল্লা রজুলুন, সেই ব্যক্তি ব্যতীত খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, খরাজা মাজিদ থেকে ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বের হয়েছে বিনাফসিহি, নিজের জীবন নিয়ে, ওয়া মালিহি, এবং তার সম্পদ নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা, কিন্তু জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে আসতে পারে নাই, ওই ব্যক্তির জিহাদের চাইতে বেশি পছন্দনীয় নয়। তার মানে এই দশকের গুরুত্ব কিন্তু কম নয়, অনেক গুরুত্ব, অনেক ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, এত জিলহজের এই দশকের গুরুত্ব কেন বেশি? জিলহজের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত এত বেশি কেন? কারণ বলতে গিয়ে ইবনে হাজার আসকালানী হাদিস শাস্ত্রের মধ্যে বিশারদ একজন পণ্ডিত, হাদিসের পণ্ডিত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা বর্ণনা দিয়েছেন, তার কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই দশকের মধ্যে সব আমলের সমাহার, তার মানে এই দশকের মধ্যে সমস্ত আমলগুলো এক জায়গায় হয়েছে, সব আমল রয়েছে। কেমন করে? কারণটি হলো, দেখেন, আমরা যে ঈমান রয়েছে, আমরা ঈমানদার বলে দাবি করি, এই ঈমানদার, আমাদের ঈমান কি আজকে আছে কালকে নেই এরকম তো নাকি? না, সব সময়, সব সময়। হ্যাঁ, ঈমান আমাদের কি সব সময়। এরপরে নামাজ শুধু কি এই জিলহজ মাসে না অন্য সময় ফরজ? সবাই বলেন, সব সময়। এরপরে রোজাটা হলো রমাদানের জন্য ফরজ, নফল ইবাদত অন্য সময় আছে, জিলহজেও আছে। এরপরে দেখেন যাকাত, রমাদানে দেওয়াটা গুরুত্ব বেশি, এই সময়ে দেওয়া যায়, এটাও গুরুত্ব আছে। এরপরে জিকির আজকার সব সময়ের জন্য আছে, অন্য দিনেও আছে, জিলহজের এই দশকেও আছে। এরপরে দান সাদাকা অন্য দিনেও আছে, অন্য মাসেও আছে, এই মাসের শুরুতেও আছে। এরপর দেখেন এইরকম এই যে ভালো ভালো কাজগুলো, ঈমান, নামাজ, যাকাত, রোজা, দান সাদাকা, তারপরে ভালো ভালো কাজ, নেক কাজগুলো, এরকম সবগুলো অন্য বাকি 11 মাসের মধ্যেও আছে। তার মানে অন্য মাসেও যেমন আছে, এই জিলহজ মাসেও এই ইবাদত বন্দেগীগুলো আছে, কিন্তু এক্সট্রা আরো এই জিলহজ মাসে 2টা ইবাদত যোগ হয়েছে, যেটা অন্য মাসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি ইবাদত? সেই ইবাদতটা হলো, একটা হলো হজ। সুবহানাল্লাহ, এই জিলহজ মাসেই শুধু হজ ফরজ। হজ করতে যায় হাজিরা কোন মাসে? জিলহজ মাসে। অন্য মাসে যায় না। আরেকটি হলো এই মাসে কোরবানি আছে। সুবহানাল্লাহ, এই 2টা ইবাদত কিন্তু অন্য মাসে নাই। তাহলে দেখেন অন্য মাসে যে ইবাদত বন্দেগী আছে, তার চাইতে ওই ইবাদত বন্দেগী তো জিলহজ মাসে আছেই, কিন্তু তার সাথে আরো 2টা নতুন ইবাদত যোগ হয়েছে, যেটা অন্য মাসে নাই। এই জন্য এই মাসটার প্রথম দশকে গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে।